আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। তো আপডেটে কি, তোমরা যারা ত্রিপুরা পুলিশের জন্য আবেদন করেছিলে, তোমাদের শারীরিক মাপঝুঁকের পর, তোমাদের ভাইবা পরীক্ষা, লিখিত পরীক্ষার পর, তারপর তোমাদের ভাইবা পরীক্ষার পর এখনও কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তো এই ত্রিপুরা পুলিশ আর ফায়ার সার্ভিসের যারা নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য এই আজকের আপডেটটা। তো এই খবরটা কিন্তু ত্রিপুরার একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই যে আমান বার্তা নামক একটা খবরের কাগজে এটা প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা ফায়ার সার্ভিসের পরীক্ষা দিয়েছিলে আর যারা ত্রিপুরা পুলিশের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের আপডেটটা। তো এখানে এই পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে 2022 সালে যে রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, মানে 2022 সালে ত্রিপুরা পুলিশের নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর তোমাদের শারীরিক পরীক্ষা করা হয়। শারীরিক পরীক্ষার পর তোমাদের শারীরিক পরীক্ষা মানে ফিজিক্যাল টেস্ট করা হয়। ফিজিক্যাল টেস্ট মানে দৌড়, তারপর তোমাদের হাইট, তারপর আরও যে মানে ত্রিপুরা পুলিশে নিয়োগ নিয়ে যে আরও যে আছে দৌড়ের পাশাপাশি আরও যে অন্যান্য পরীক্ষা, সেগুলো করার পর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা 2024 সালে গ্রহণ করা হয়। কিন্তু 2024 সালে মৌখিক পরীক্ষা গ্রহণ করার পরেও এখনও পর্যন্ত তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। ঠিক আছে, তো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। তো তোমরা কী করেছো, তোমরা বুধবার তোমরা শিশুবিহার স্কুলের সামনে জমায়েত হয়ে তোমরা একটা মিছিল করে তোমরা সদর কার্যালয়ে, রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে তোমরা একটা ডেপুটেশন প্রদান করো। তো এই খবরটা এখানে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এই খবরগুলো সম্পর্কে অবহিত না, তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে, ত্রিপুরাটার এক্সপিরিয়েন্স চ্যানেলের মাধ্যমে তোমরা এই খবরগুলো তোমরা পেয়ে যাবে। তো সেই তোমরা ডেপুটেশন প্রদান করো, তার সাথে সাথে সেম অবস্থা তোমাদের কিন্তু যারা ফায়ার সার্ভিস, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। ঠিক আছে, তো একই অবস্থা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ নিয়ে। তো সেই তোমাদের কিন্তু ফায়ার সার্ভিস এবং ড্রাইভার নিয়োগ নিয়েও একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তোমাদের লিখিত পরীক্ষা, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট, মৌখিক পরীক্ষা হওয়ার পরও এখনও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তারাও কিন্তু একটা ডেপুটেশন প্রদান করে। তো শুধুমাত্র গণবেশি করে নিয়োগ প্রক্রিয়া ঢেলিমি করছে বলে অনেকে বেকাররা মনে করে। তো এই জন্যই কিন্তু প্রতিদিন রাস্তায় নামতেছে এসটিজিটি, জেল পুলিশের বেকাররা, প্রত্যেকেই কিন্তু তোমরা যারা ত্রিপুরা পুলিশ আছো, ফায়ারম্যান আছো, এসটিজিটি, তারপর জেল পুলিশ, ঠিক আছে, স্পেশালিটি গ্রুপ, সবাই কিন্তু একটা হতাশার মধ্যে আছো কবে তোমাদের তোমাদের নিয়োগ প্রক্রিয়ার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। কারণ যেহেতু তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে, তারপর মৌখিক পরীক্ষা হয়ে গেছে, রিটেন টেস্ট সব কিছু ক্লিয়ার, এখন শুধু মেরিট লিস্ট তোমাদের প্রদান করার পালা, তারপরে তোমাদের কিন্তু অফার। তো এই প্রসেসটা কিন্তু সময় লেগে যাচ্ছে। তার জন্য তোমরা আর ধৈর্য ধরতে না পেরে তোমরা দ্রুত নিয়োগের দাবিতে তোমরা ডেপুটেশন প্রদান করছো। তো এই ছিল তোমাদের আজকের খবরটা। এই খবরটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা রাজ্যের একটা দৈনিক পত্রিকায়। তো এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের যারা ত্রিপুরা পুলিশের যেটা আবেদন করেছিলে, ফায়ার সার্ভিস, তারপর তোমাদের জেল পুলিশ, প্রত্যেকটা আবেদনেরই মেরিট লিস্ট প্রকাশ করা হবে যতটুকু সম্ভব। আশা কি তোমাদের অবশ্যই তোমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল তোমরা অবশ্যই পাবে।